ফ্রম রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, এমন নানা স্লোগানে ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে সংহতি জানিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে নামে শিক্ষার্থীরা, যেখানে যোগ দেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। আমরা চাই অতি দ্রুত, যত দ্রুত সম্ভব ফিলিস্তিনে যে আমাদের মুসলিম ভাইদের উপর নির্বিচারে ইসরায়েল যে হামলা করতেছে, শিশু, নারী, শিশু সহ সবাইকে মারতেছে, আমরা এটা অবিলম্বে বন্ধ চাই। তারা এত কিছু দেখার পর যারা চুপ আছে তাদেরকে একটা কথাই বলতে চাই, কিয়ামতের দিন আপনারা দাঁড়াবেন না। কি পরিমাণে তারা অত্যাচার চালাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়সী এমন কোনো মানুষ নেই সেখানে যারা মারতেছে না। আর কত মানবতার ক্ষয় আমরা দেখবো, যারা বলতেছে যে মানব অধিকার চাই, মানবতা চাই, কিন্তু আজ তারাই সেই মানবতার বিপক্ষে দাঁড়িয়েছে। প্রত্যেকটা দেশ থেকে যদি এই প্রোটেস্টগুলো দাঁড়ায়, একটা সময় শাসক যারা আছে, তারা দুষ্কৃতিকারী, তারা অবশ্যই একটা সময় থেকে পিছু হটবে। যে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে বিশ্ব শান্তির লক্ষ্যে, সেই জাতিসংঘ মুসলমানদের যেন সঠিকভাবে সেইভাবে দেখে এবং ফিলিস্তিন রাষ্ট্র যেন স্বাধীন শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে গঠন হয়। এদিকে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অনতিবিলম্বে জাতিগত নিধন ও উচ্ছেদ বন্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। আমি বিগত এই কয়েক মাস ধরে সত্যিকার অর্থে বলতেছি, আমি ইসরায়েল একটা পণ্য কিনি নাই, এবং আমি সবাইকে আহ্বান করবো দেশবাসীর প্রতি যে কেউ জানি ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না হয়। যতই সমস্যা হয়, কেউ জানি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় এবং ইসরায়েলের যদি ক্ষতিগ্রস্ত হয়, ওরা যদি কোনো টাকাই না পায়। ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে, আমরা সে সকল পণ্য বয়কট করছি। যে ক্রোমগুলো যে সাপ্লাই করা হচ্ছে ইউএসএ থেকে, যে ইসরায়েলে যেসব ক্রোমগুলো সাপ্লাই করা হচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাবে। সো আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই, তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারবো। তাহলে সবাই আমরা যদি একসাথে হই, তার প্যালেস্টাইন আমরা অবশ্যই ফ্রি করতে পারি। আমরা গাজাকে ফান্ড ডোনেশন দেওয়ার জন্য একটা রাস্তা তৈরি করছি। গণহত্যা বন্ধে বিশ্ব সংগঠনগুলোর নির্লিপ্ততার তীব্র নিন্দাও জানায় শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।